আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার রিটার্ন সংশোধন করতে চান, অর্থাৎ সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাহলে এখন আর আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, উপকর কমিশনার কার্যালয়ে যেতে হবে না, ম্যানুয়ালি করতে হবে না। আপনি অনলাইনে আপডেট চলে এসেছে এই বছর। আপনি চাইলে অনলাইনে কিন্তু আপনার সংশোধিত রিটার্ন অর্থাৎ রিভাইজ রিটার্ন সাবমিট করতে পারেন। কিভাবে কাজটি করতে হচ্ছে কিন্তু সেটা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবেন, এবং যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার সংশোধিত রিটার্ন অর্থাৎ রিভাইজ রিটার্ন 2024-25 আয়বর্ষের জন্য সাবমিট করবেন। সো কীভাবে কাজটি করতে আমরা এখন সেটাই দেখব। লেটস গেট স্টার্টেড। এর জন্য প্রথমেই আপনি আপনার যে রিটার্নের পোর্টালটি রয়েছে সেখানে চলে আসবেন, এবং আপনার টিন নাম্বার এই জায়গায়, ঠিক এই জায়গায় আপনারা সেটা জানেন, আপনার এই টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারা আপনারটাতে করে নিন। ওকে বন্ধুরা, ক্যাপচা দেওয়ার পর আপনাদের রিটার্নের আপনাদের যে আইডি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে আসবে হোম পেজে, এবং আসলেই দেখুন বাম পাশে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন বাম পাশে এখানে ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডে তিনটি অপশন রয়েছে, হোম, সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড। আপনারা ঠিক সাবমিশন এই মাঝের অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এটা ড্রপ ডাউন সিস্টেম। উপরে আছে রেগুলার রিটার্ন, যেটা আপনারা অ্যাজ ইউজুয়াল যেরকম রিটার্ন দিয়ে থাকেন সেই ফর্মটা এখানে পাবেন। আর নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে, এই অপশনটা এখানে বলা আছে রিভাইজড রিটার্ন US 182, অর্থাৎ 180-2 উপধারা অনুযায়ী এই যে আপনি রিভাইজড রিটার্ন কীভাবে সাবমিট করবেন, জাস্ট এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে রিভাইজ রিটার্ন প্রবেশ করার জন্য আপনার কাছে অনুমতি চাইবে। তো আমরা দেখি এখানে একটু টাচ করি কি বলে। রিটার্ন সাবমিশন কনফার্মেশন, অর্থাৎ আপনাকে কিন্তু রিটার্ন আপনি চাচ্ছেন কিনা রিভাইজড করার জন্য, আপনাকে কিন্তু কনফার্মেশন চাচ্ছে ওরা। কারণ এখানে বলা আছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন 180, অর্থাৎ আপনি 180 ধারা অনুযায়ী আপনি কিন্তু রিটার্ন সাবমিট করে দিয়েছেন এই বছরের জন্য, অর্থাৎ 2024-25 অর্থ বছরের জন্য। ইফ প্রসেসড ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পার্মানেন্টলি, অর্থাৎ আপনি যদি নিচে প্রসেস অপশনে জাস্ট এই অপশনটাতে যদি আপনি টাচ করে দেন, এই যে নিচের এই অপশনটাতে আপনি যদি টাচ করে দেন তাহলে কি হবে, আপনার রিটার্নটা কিন্তু আগের রিটার্নটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, নতুনভাবে আপনাকে সেটার সংশোধনী সাবমিট করতে হবে। এবং নিচের দিকে আপনি রেফারেন্স নাম্বার, এই যে ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আপনার রেফারেন্স নাম্বার থাকবে, এটা দিয়ে আপনি আপনার রিটার্নটা চেক করতে পারেন। এবং সাবমিশন ডেটটা কবে, অর্থাৎ আপনি গত বছরের মানে আগের রিটার্নটা এক্স্যাক্টলি কিছুদিন আগে যে রিটার্নটা আপনি সাবমিট করেন সেটা কত তারিখ করেছেন সেটা, এবং আপনার হাতে আর কতদিন সময় আছে নিচে কিন্তু এইটা শো করবে। হ্যাঁ, অর্থাৎ 180 দিনের মধ্যেই কিন্তু আপনার এই রিটার্নটা, আপনি চাইলে অনলাইন থেকে 180 ধারাটা অর্থাৎ আয়কর যে নীতিমালা রয়েছে সেটা থেকে 180 ধারাটা আপনি পড়ে নিতে পারেন। তো 180 ধারা অনুযায়ী সাধারণত 180 দিনের মধ্যেই কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। যেদিন আপনি সাবমিশন করেছেন মূল রিটার্ন, হ্যাঁ, তার 180 দিনের মধ্যে আপনি কিন্তু রিভাইজড বা সংশোধিত রিটার্ন কিন্তু দাখিল করতে হবে। তো দেখুন আমার এখানে কিন্তু 80 দিন আর বাকি রয়েছে, ডেজ লেফট ফর রিভাইজ রিটার্ন, অর্থাৎ সংশোধিত রিটার্ন দাখিলের আরও 80 দিন আমার হাতে রয়েছে। আপনি কিন্তু মোট কত পাবেন, 180 দিন, দ্যাট ইজ 6 মাস। তো কাজেই আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিভাইজড রিটার্নকে সাবমিট করতে পারেন। আমি এখানে প্রসিডে যাব না, কারণ প্রসিডে গেলে আমার রিটার্নটা এখান থেকে অমিট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আপনারা যারা চাচ্ছেন এই প্রসিডে ক্লিক করলেই আপনাদেরকে ফর্মে নিয়ে যাবে। আপনারা অ্যাজ ইউজুয়াল তথ্য দিয়ে যেখানে ভুল হয়েছে, যে জিনিস ভুল হয়েছে, আয় ব্যয়ের হিসাব বা আদার্স কোনো হিসাবে, ঠিক ওই হিসাবগুলোকে আপনারা ফাইন্ড আউট করে সেগুলোকে সংশোধন করবেন, এবং পূর্বের নিয়ম অনুযায়ী আপনারা সেটাকে সাবমিট করে দিলে আপনার রিটার্ন মানে সংশোধিত রিটার্ন সাবমিট হয়ে যাবে। আমি এখানে করব না, কারণ আমার কোনো ভুল নেই। আমি যদি এটাতে ক্লিক করি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে দেখা যাবে যে আমার পূর্বের রিটার্ন অযথা ডিলিট হয়ে যাবে। আপনাদের যাদের প্রয়োজন এক্স্যাক্টলি তারাই এটা করবেন, আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটি বানালাম। তো বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।